Now, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, কাকাই। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকালে আমি সব কাজ সারা হয়ে গেছে। আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও দেব। তো চলো, আজকে না ইতু পুজো আছে, ঠিক আছে? বাড়িতে ইতু পুজো আছে, যেটা ঘট পুজো বলে। তো সেই পুজোটা আছে, তো সেই পুজোটা দেবো। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো যে কিভাবে পুজোটা আমাদের বাড়িতে হয়। এই ইতু পুজো কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় একটা পুজো। কারণ এই পুজোতে জানো তো এত রং বেরঙের সব কিছু থাকে না, মানে মনটা ভরে যায়। কারণ এর মধ্যে যে ঘটগুলো যে পাতা হয় তার মধ্যে মূলো শাক, সর্ষে শাক, তারপরে তোমার কলমি শাক, হিঞ্চে, নানান রকমের অনেক কিছু ধান এইসব দিয়ে এই পুজোটার নিয়ম হলো বাড়িতে যে কজন মেয়ে বউ থাকবে তাদের নামে একটা করে ঘট আর মা লক্ষ্মীর নামে একটা করে ঘট। যেমন আমাদের এই বাড়িতে আমি আর আমার শাশুড়ি মার দুটো ঘট আর মা লক্ষ্মীর নামে একটা ঘট, তো টোটাল 3টে ঘট হয়। কিন্তু যেহেতু বিজোড় পাততে নেই সেই কারণে আমাদের 4টে ঘট বসবে। আর জানো তো এই ঘরটার মধ্যে জল ঢেলে তারপরে কিন্তু আমাদের আজকে সেদ্ধ ভাত খেতে হয়। সেদ্ধ ভাত মানে নিরামিষ খাবার, আর ভাতের মধ্যে তুমি যে কোনো সবজি, আর আজকে কিন্তু মূলো সেদ্ধটাও খেতে হয়। কিন্তু আজকে জানো তো আজকে আমার সেই মূলো সেদ্ধটা খাওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম খেতে। আর তারপরে মা আমাকে বলেছিলেন যে পরে খেয়ে নেবে, কিন্তু তারপরে আর খাওয়া হয়নি। তো যাই হোক, তো ঘর মোছা হয়ে গেছিলো, তারপরে এদিকে পুজোটাও হয়ে গেছে। ঘটের সামনে ওনার জন্য মা লক্ষ্মীর জন্য একটা থালা দেওয়া হয়েছে। আর এই যে দুটো যে থালা দেখছো এর মধ্যে কিন্তু নতুন আতপ চাল বাটা, আর তার উপরে কিন্তু নতুন গুড় মানে পাটালি দেওয়া আছে। 17টা করে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। একটা মায়ের জন্য মানে শাশুড়ি মার জন্য, আর একটা আমার জন্য, ঠিক আছে? এটা কিন্তু পুজো দেওয়ার পরে নিজেদেরকে খেতে হয় আর সন্তানকে খাওয়াতে হয়। আর নতুন মোয়া, আর নতুন চাল, নতুন হচ্ছে আখের গুড়, এইসবই কিন্তু আজকের পুজোতে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। আর তারপরে দেখো আমার জল ঢালা হয়ে গেছিলো, এরপরে মা এসেছে জল ঢালতে। আর তোমরা সবাই প্লিজ এই খোসাগুলোকে ইগনোর করো, আমার একটু তাড়া ছিল, বাবুকে খাওয়ানোর ছিল, তো সেই কারণে তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এই পুজোর দিনে আমার না একটু মন খারাপই করে, কারণ আমার বাবার বাড়িতে কিন্তু আমি সব কিছু করতাম বেশিরভাগটাই, ঠিক আছে? মাও করতো, আমিও করতাম। আর বিকেলবেলা চলে এসেছে আমার একটা স্টুডেন্ট, ও দেখো এই গণেশ ঠাকুরটা বানিয়েছে, মোটামুটি ভালোই করেছে। আর ওকে আমি বলেছি যে খুব সুন্দর হয়েছে, আরও ভালো করে কিন্তু করতে হবে। এরা যে ছোট ছোট জিনিসগুলো করে না, এদের এই ছোট্ট প্রচেষ্টাগুলো কিন্তু বড় হয়ে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভালো কিছু শিখবে। আর তারপরে আমি বিকেলবেলা জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর আজকে আমাদের পিঠে খেতে হয়, ঠিক আছে? তো পিঠে করব, তো সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো, হাতের কাজগুলো করে নেব। আর বাবু ঘুমাচ্ছিল, তো বাবুকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দেবো। আর আজকে আছে ওর কাকাইয়ের জন্মদিন, তো আমরা একটু সারপ্রাইজ দেব ঠিক করেছি, তো সেই কারণে বাবুকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেব, ওকে আজকে মাখানাটা দেব। এইভাবে কিন্তু আমি ওকে মাখানাটা প্রায় সময়ই দিই। ওর এমনি মাখানাটা খেতে চায় না, আগে যখন খাওয়া শুরু করেছিল তখন কিন্তু এমনিই খেত, কিন্তু এখন দেখছি ও এই গুড় দিয়ে যেটা আমি করি এটা কিন্তু ও খুব ভালোবাসছে। আর আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে কিভাবে আমি এই মাখানাটা ওকে খাওয়াই, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর তারপরে দেখো ওকে ঘুম থেকে তুলে একটু ঘুরিয়ে তারপরে এই যে ওকে আমি এটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ও কিন্তু বসে বসে খেয়ে নিয়েছিল একা একা, পুরোটা খায়নি, পরে আমাকে একটু খাইয়ে দিতে হয়েছিল। আর তারপরে আমি চলে এসেছি নারকেল কুড়তে। আজকে একটা নারকেলেরই
আর আমি পিঠে বানাবো। আজকে জানো তো অন্য একটা পিঠে করতে হয়, কিন্তু আজকে একটু দুধ দুধ পুলি করবো। যে পিঠেটা বানাতে হয় সেটা গুড় ছাড়া না ভালো লাগবে না। তো বাবা সকালে বাজারে গেছিলো, গুড় পায়নি বলে মানে ঝোলা গুড়টা পায়নি বলে এমনি পাটালি নিয়ে এসেছিলো। তো সেই জন্য দুধ পুলি বানাবো। আর দুধ পুলির জন্য আমার সব কিছু রেডি। আর তারপরে এটা করে নেব। আর তারপরে এই দেখো চলে যাচ্ছি আমি আর বাবু ওর কাকাইকে সারপ্রাইজ দিতে। যেহেতু ওর বাবা এখনও অফিস থেকে আসেনি, তো সেই কারণে আমি আরও একাই চলে যাব। মা বাবা দুজনে কেউই যেতে পারবে না। মায়ের তো শরীরটা একটু খারাপই থাকে সব সময়। আর সেই কারণে আর চলে এসেছি। দেখো এখানে মামাদের, মামা বলতে আমার মামা শ্বশুর হয়, ঠিক আছে। তো মামাদের ভাড়াটের একজনের বিয়ে ছিল। তো সেই কারণে কিন্তু প্যান্ডেলটা রয়েছে, আর অনেক লোকজন ছিল আজকে। আর খুব মজা হচ্ছিল জানো তো। আর আমরা গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আমরা ওর কাকাইয়ের জন্য ওয়েট করছি। বার্থডে বয় এলেই আমরা কিন্তু কেক কাটিং করব। এই যে কেক চলে এসেছে, আর এবারে হবে কাটিং। আর আরেকজন কোলে উঠে চেপে বসেছে, ও আর ওর কাকাই মিলে কেকটা কাটিং করা হবে। আমার কিন্তু এই ছোট ছোট সারপ্রাইজগুলো কাউকে দিতে আর নিজে পেতে ভীষণই কিন্তু ভালো লাগে। আর কার নাই বা ভালো লাগে বলো। আর যেহেতু ভাইয়ের জন্মদিন ছিল, আমি না বিয়ের পরে প্রত্যেক বছরই ভেবেছি যে ওর জন্মদিনে এইভাবে গিয়ে সারপ্রাইজ দেবো, কিন্তু না কোনো দিনই পারিনি। যেহেতু আমার হাজব্যান্ড অফিসে থাকে আর ওর আসতে দেরি হয়, এই কারণে কিন্তু কোনো বছরই যেতে পারিনি। কিন্তু এই বছর আমি বাবুর জন্য স্পেশালি গেছি, যেহেতু ও না এইগুলো খুব এনজয় করে, খুব আনন্দ পায়। আর আমরা একটুখানি টাইমের জন্য গেছিলাম, আর অনেকটা আনন্দ করেছি, অনেকটা। তোমরা শর্ট ভিডিওগুলো দেখবে কতটা আমরা মজা করেছি, ঠিক আছে। এটা আমার মামি হয়। আর এই যে তারপরে ওর বাবা চলে এসেছিল। তো চলো আমরা এবার বাড়ি চলে যাব, টাটা।